আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। পরিমাপ নিয়ে সমাধানগুলোর আজকে আমরা পরবর্তী পার্টগুলো দেখব। শুরুতে আছে 22 নম্বরের অঙ্কটি। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? তাহলে এই যে প্রস্থটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে যদি ঘরটির প্রস্থ 3 মিটার কম হয় তাহলে খরচ হতো 576 টাকা। তো লিখি, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। অর্থাৎ অর্থাৎ এই যে 3 মিটার, এই 3 মিটারে খরচ হয়েছে 576 টাকা। 3 মিটারে খরচ হয় 576 টাকা। তাহলে 1 মিটারে কত টাকা খরচ হবে? অবশ্যই 3 মিটারে যা হবে 1 মিটারে তার থেকে কম। তাহলে কম হলে হয় ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে হবে 192 টাকা। অর্থাৎ এই 192 টাকা খরচ হবে হচ্ছে যখন এই প্রস্থ হচ্ছে 1 মিটার হবে। তাহলে আমরা অঙ্কটা সাজিয়ে লিখি। এখানে আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ হয়। তাহলে এই যে প্রস্থ কত, প্রস্থটাকে আমরা পিছনে রেখে টাকাটাকে আমরা আগে লিখবো। তাহলে 192 টাকা খরচ হয় যখন প্রস্থ এই যে 1 মিটার, প্রস্থ 1 মিটার। তাহলে 1 টাকা খরচ হয় যখন প্রস্থ, অবশ্যই কি হবে? কম হবে। তাহলে কম হলে হয় ভাগ, তাহলে 1 ভাগ 192। এবার মোট টাকা ছিল 7,200 টাকা খরচ হয় যখন প্রস্থ, এটা বড় সংখ্যা এই জন্য যে উপরে গুণ হবে, নিচে ভাগ ছিল 192, এটা বসে যাবে। তাহলে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে অর্থাৎ ভাগ করলে হয় হচ্ছে 37.5। অর্থাৎ এটাই হচ্ছে ঘরটির প্রস্থ। অতএব নির্ণেয় ঘরটির প্রস্থ 37.5 মিটার। এটা অ্যান্সার। 23 নম্বর অঙ্কটিতে আছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগান। তাহলে আমরা একটা আয়তাকার বাগান আগে এঁকে নিই। এটা হচ্ছে 80 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা 80 মিটার আর এই যে প্রস্থ এটা ছিল 60 মিটার। ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে এই যে ভিতরে 4 মিটার করে প্রশস্ত একটি পথ আছে, অর্থাৎ এই যে চারপাশেই এটার পরিমাপ হচ্ছে 4 মিটার। প্রতি বর্গমিটার এত টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তাহলে আমাদের এই খরচের অঙ্কগুলোতে শুরুতে আমাদের মোট যেই ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে নিতে হয়। তারপর এই যে এখানে 4 মিটার রাস্তা আছে, তার মানে রাস্তাটা বাদে যে একটা বা পথটা বাদে যে একটা ক্ষেত্রফল সেটা বের করে নেওয়ার পরে আমাদের এখানে বসে প্রতি বর্গমিটার এত টাকা দরে ওই পথের ক্ষেত্রফল, মানে পথ বাঁধাতে আমাদের কত টাকা খরচ হবে। এখন এই পথের পরিমাণটা আমাদের কত সেটা বের করতে গেলে মূল ক্ষেত্রফল থেকে এই যে পথ বাদে যেটুকু আছে সেইটুকুর ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমাদের পথের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি, দেওয়া আছে, তাহলে এই যে 80 মিটার দৈর্ঘ্য 80 মিটার প্রস্থ এগুলো হচ্ছে পথ সহ কিন্তু, আর পথ বাদে হচ্ছে 80 থেকে 4 বিয়োগ হবে। তাহলে পথ সহ বাগানের দৈর্ঘ্য, পথ সহ বাগানের দৈর্ঘ্য সমান 80 মিটার। পথ সহ বাগানের প্রস্থ সমান সমান 60 মিটার। তাহলে পথ সহ বাগানের ক্ষেত্রফল, এখন বাগানটি যেহেতু আয়তকার ছিল তাহলে আমরা ক্ষেত্রফল জানি কি, দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, বর্গ একক। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে 80 গুণ প্রস্থের মান হচ্ছে 60। এত বর্গ এককটা ছিল মিটারে, তাহলে বর্গ মিটার। তাহলে গুণ করলে হয় 6 8 48, আর দুটো শূন্য ছিল, শূন্য দুটো বসে যাবে এত, তাহলে 4800 বর্গ মিটার। এটা হচ্ছে পথ সহ। এখন পথ বাদে আমাদের
দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য সমান সমান, তাহলে এই যে দৈর্ঘ্য ছিল 80 মিটার, তাহলে 80 মিটার থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে এই যে দৈর্ঘ্যের উভয় দিকে 4 মিটার আছে, তাহলে 4 গুণ 2 এত মিটার, তাহলে সমান সমান 80 বিয়োগ 4 × 2 = 8 এত মিটার, সমান সমান 80 থেকে 8 বিয়োগ দিলে হয় 72 মিটার। এই পথ বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার। এবার পথ বাদে বাগানের প্রস্থ, তাহলে মোট প্রস্থ ছিল 60 মিটার বিয়োগ উভয় দিকে 4 মিটার করে হওয়ার জন্য 4-এর সাথে 2 গুণ এত মিটার, সমান সমান 60 বিয়োগ 8 মিটার, সমান সমান 60 থেকে 8 বিয়োগ দিলে হয় 52 মিটার। তাহলে পথ বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার গুণ প্রস্থ হচ্ছে 52 মিটার এত বর্গ মিটার, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। তাহলে এই দুটোকে গুণ করলে হবে 3744 বর্গ মিটার। তাহলে রাস্তার বা পথের ক্ষেত্রফল সমান হচ্ছে পথ সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ পথ বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে পথ সহ বাগানের ক্ষেত্রফল ছিল হচ্ছে 4800 টাকা মিটার বর্গমিটার বিয়োগ পথ বাদে হচ্ছে 3744 বর্গমিটার। এখন এই দুটোকে বিয়োগ করলে হবে হচ্ছে 1056 বর্গ মিটার। তাহলে আমরা প্রথমে অঙ্কটাতে দেখেছিলাম প্রতি বর্গমিটারে হচ্ছে 7.25 টাকা দরে খরচ হয় পথটা বাঁধাতে। তাহলে লিখবো আমরা 1 বর্গমিটারে, তাহলে পথ বাঁধতে খরচ হয় 1 বর্গমিটারে পথ বাঁধানোর জন্য খরচ হয় 7.25 টাকা। তাহলে এই যে 1056 এটা হচ্ছে 1 থেকে বড়, তাহলে বড় হলে হয় গুণ, তাহলে 1056 বর্গমিটার পথ বাঁধানোর জন্য খরচ হয় 7.25 গুণ 1056 এত টাকা, গুণ করলে হবে 76 5 6 অর্থাৎ 7656 টাকা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার 7656। 24 নম্বর আছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে 12.50 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? তাহলে এখানে একটা বর্গাকৃতির খোলা চৌবাচ্চা, তাহলে এই যে একটা চৌবাচ্চা যার বর্গ মানে যার 4টা বাহু সমান, এই চৌবাচ্চাটার এই যে এটা হচ্ছে একটা তল, এর তল হচ্ছে 6টি। তাহলে শুরুতেই দেওয়া আছে একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, তাহলে চৌবাচ্চায় পানির পরিমাণ কত লিখে নিই। তাহলে চৌবাচ্চাটিতে পানি ধরে 28,900 লিটার। এখন এই লিটারটা তো আমরা লিটারে রাখতে পারবো না, এটাকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি কি 10 লক্ষ লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার। তাহলে আমাদের বিষয়টা উল্টো আছে, লিটারে দেওয়া আছে, এটাতে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে চৌবাচ্চাটিতে পানি ধরে এত লিটার, এই লিটারকে আমাদের যদি ঘনমিটারে প্রকাশ করতে হয় তাহলে এটাকে 10 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 28,900 ভাগ 10 লক্ষ এত ঘনমিটার। তাহলে ভাগ করলে হবে এই যে 1 2 3 4 5 6 শূন্য,
তাহলে 6 ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে 1 2 3 4 5 6 এর আগে একটা দশমিক চলে আসবে। এখানে হচ্ছে 1000 হবে, 1000 লিটার আছে 1 ঘনমিটার, এটা একটু ভুল হয়েছে, 1000 লিটার। তাহলে এখানে আছে একটা দুটো তিনটা শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক আসলে 1 2 3 এখানে দশমিক আসবে, তাহলে 28.9 ঘনমিটার, অর্থাৎ 1000 লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার। তাহলে চৌবাচ্চায় পানি ধরে হচ্ছে 28.9 ঘনমিটার। তাহলে এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের দৈর্ঘ্য তো আমাদের দেওয়া নেই, এখন তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের পৃষ্ঠের দৈর্ঘ্য জানা লাগবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 ভর স্কয়ার, তাহলে আমাদের এই যে দৈর্ঘ্যটাই হবে আমাদের 1 বাহুর পরিমাপ। তাহলে আমরা লিখি ধরি বর্গাকৃতির চৌবাচ্চাটির পৃষ্ঠের দৈর্ঘ্য, ক মিটার। তাহলে বর্গাকৃতির চৌবাচ্চাটির পৃষ্ঠের দৈর্ঘ্য যা আছে, এবার তলার ক্ষেত্রফল, এটা হচ্ছে কি তলার ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফল হচ্ছে 1 বাহুর স্কয়ার, তাহলে তলার ক্ষেত্রফল সমান সমান ক স্কয়ার বর্গ মিটার। তাহলে চৌবাচ্চার গভীরতা দেওয়া ছিল, এই যে চৌবাচ্চাটির এত লিটার, এই যে গভীরতা প্রথমে দেওয়া ছিল 2.5 লিটার, তাহলে দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা, কারণ আমাদের এখানে আয়তন বের করতে গেলে গভীরতাটা লাগবে, এই জন্য আমরা এটা লিখে নিচ্ছি গভীরতা 2.5 মিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন, সমান সমান এই যে ক্ষেত্রফল গুণ এর গভীরতা, ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার গুণ গভীরতা হচ্ছে 2.5, এত সমান সমান, তাহলে ক্ষেত্রফলের একক, আয়তনের একক হচ্ছে ঘন, তাহলে ঘন মিটার সমান সমান 2.5 ক স্কয়ার ঘন মিটার। তাহলে এই যে আয়তন এখানে আমরা পেয়েছি এটা, আবার এখানে চৌবাচ্চার আমরা আরেকটা আয়তন পেয়েছিলাম, এই যে চৌবাচ্চা থেকে মোট যে পানির পরিমাণ, আমাদের চৌবাচ্চার আয়তন যা সেই পরিমাণ পানি ধরে, তাহলে এইটাই হচ্ছে চৌবাচ্চার আয়তন। তাহলে আমরা লিখতে পারি এইটা সমান সমান এটা, তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 2.5 ক স্কয়ার সমান সমান 28.9, বা ক স্কয়ার সমান সমান 28.9 ভাগ এই যে 2.5 এর পাশে চলে আসবে, বা ক স্কয়ার সমান সমান এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 11.56, বা ক সমান সমান, অর্থাৎ স্কয়ার করলে এই পাশে রুট, আর এই পাশে রুট করলে রুট আর স্কয়ার কেটে যাবে, আর এই পাশে হয়ে যাবে রুট 11.56, যা রুট করলে হবে 3.4, অর্থাৎ এই কটাকে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম, এই চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 3.4। এই হচ্ছে, এটা হচ্ছে চৌবাচ্চাটির একটি দেওয়াল। এখন আমাদের 4টি দেওয়ালের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে চৌবাচ্চাটির 4টি দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে সমান সমান, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 গুণ 3.4, ক্ষেত্রফলের জন্য আমাদের লাগছে এটার সাথে গভীরতাটা গুণ করতে হয়, তাহলে এই যে গভীরতা ছিল 2.5, তাহলে এত বর্গমিটার, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, তাহলে এখানে গুণ করলে হবে 340 বর্গমিটার। এখন চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল পেয়েছি আমরা এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল, এই দুটোর সমষ্টি নির্ণয় করব আমরা। চৌবাচ্চাটির তলা ও 4টি দেওয়ালের ক্ষেত্রফল দুটোর একসাথে করতে হলে আমাদের এই দুটো যোগ করতে হবে। তাহলে তলার ক্ষেত্রফল ছিল এখানে আমরা কত বের করেছিলাম, তলার ক্ষেত্রফল এই যে 11.56, এই যে ক্ষেত্রফল এটা ছিল 11.56, তাহলে 11.56 যোগ এখানে বের হয়েছে হচ্ছে 3.4, ক এর মান এখানে বের হচ্ছে 34 বর্গমিটার, এখানে এটা গুণ করলে হবে 34।
তাহলে 34, এটা দশমিক ছিল, 34 বর্গমিটার। তাহলে এই দুটো যোগ করলে হবে হচ্ছে 45.56 বর্গ মিটার। তাহলে এক বর্গ মিটারে সীসার পাত লাগাতে খরচ হয় হচ্ছে 12.50 টাকা। তাহলে এখানে হচ্ছে 45.56 বর্গমিটারে সীসার পাত লাগাতে খরচ হবে বেশি। তাহলে 12.50 গুণ 45.56 এত টাকা। তাহলে এই দুটো গুণ করলে হবে 569.50 টাকা। তাহলে এই অঙ্কটা আমরা সংক্ষেপে একবার বলে দিই। এই চৌবাচ্চার অঙ্কটা বের করতে গেলে আমাদের প্রথমেই এর এককটা ছিল লিটারে, লিটার থেকে আমাদের ঘনমিটার অর্থাৎ মিটারে কনভার্ট করতে হবে। এটা বের করার পরে আমরা এই চৌবাচ্চার আয়তন বের করতে হবে। চৌবাচ্চার আয়তন বের করার পর চৌবাচ্চার ক্ষেত্রফল বের করতে হবে, চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার পর মোটটুকু এর আয়তন, চৌবাচ্চাটির ক্ষেত্রফল এবং চার দেওয়ালের ক্ষেত্রফল অর্থাৎ মোট চৌবাচ্চার যে ক্ষেত্রফলটা সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করার পরে এক বর্গমিটারে খরচ হয় যা, তাহলে অত বর্গমিটারে খরচ বেশি হবে, তাহলে গুণ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে সম্পূর্ণ মেঝেটি ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম হচ্ছে 200 টাকা হলে মোট খরচ কত হবে সেটাও বের করতে হবে। তাহলে 26 মিটার আর 20 মিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র। তাহলে দেওয়া আছে ঘরের মেঝে, তাহলে মেঝের দৈর্ঘ্য লম্বা যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য ধরে নিয়ে আমরা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার এবং মেঝের চওড়াটা হচ্ছে প্রস্থ 20 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান 26 গুণ 2 শূন্য এত বর্গমিটার। 26 গুণ 52, আর এই যে শূন্যটা ছিল শূন্যটা বসে যাবে, তাহলে 520 মিটার। এবার এটা ছিল হচ্ছে মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে মাদুরের দৈর্ঘ্য লম্বা যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, মাদুরের প্রস্থ 2.5 মিটার। তাহলে ক্ষেত্রফল জানি হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ অত বর্গ মিটার। তাহলে গুণ করলে হবে 10 বর্গ মিটার। তাহলে মাদুরের ক্ষেত্রফল বের করেছি আমরা, আর ক্ষেত্রফল বের করেছি মেঝের ক্ষেত্রফল। এখন এখানে আমাদের বলছে সম্পূর্ণ মেঝেটি ঢাকা যাবে কয়টি মাদুর দিয়ে। তাহলে মাদুরের প্রয়োজন এটা বের করতে গেলে আমাদের এই দুটো ক্ষেত্রফলকে ভাগ করতে হবে, মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাদুরের প্রয়োজন সমান সমান মেঝের ক্ষেত্রফল ভাগ মাদুরের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল ছিল হচ্ছে 520 আর মাদুরের ক্ষেত্রফল ছিল 10 এত বর্গ মিটার। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এই যে শূন্য শূন্য কাটা থাকে শুধু 52, তাহলে 52 বর্গ মিটার। তাহলে এখানে ক্ষেত্রফল দুটোই বর্গমিটার ছিল, তাহলে বর্গমিটার কেটে যাবে। এখানে প্রয়োজন এত টি, কত টি, তাহলে এত টি। তাহলে একটি মাদুরের দাম, মোট মাদুর লাগবে আমাদের 52টি। আমরা জানি কি একটি মাদুরের দাম, প্রশ্নে দেওয়া ছিল একটি মাদুরের দাম 27.50 টাকা। তাহলে 52টি মাদুরের দাম হবে অবশ্যই বেশি, 27.50 গুণ 52 এত টাকা সমান সমান 1430 টাকা গুণ করলে হবে, এটাই অ্যান্সার। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের দূরত্ব এত মিলিমিটার হলে বইটির আয়তন কত? এখন এখানে পাতার হিসেব চাইছে, কিন্তু এখানে দেওয়া আছে পৃষ্ঠা। তাহলে আমরা জানি হচ্ছে এক পাতা সমান সমান হচ্ছে কত, 2 পৃষ্ঠা।
অর্থাৎ এই যে এখানে বলছে যে বইটির পৃষ্ঠা সংখ্যা 200, তাহলে 200 পৃষ্ঠা সমান সমান কত? 200 অর্ধেক হচ্ছে 100, 100 পাতা। 200 পৃষ্ঠা সমান সমান 100 পাতা। তাহলে এক পাতা কাগজের পুরুত্ব, কাগজের পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার, মিলিমিটার। তাহলে 100 পাতা কাগজের পুরুত্ব অবশ্যই বেশি হবে, 0.1 গুণ 100 এত মিলিমিটার। তাহলে এই যে 100 দিয়ে গুণ করলে 2 ঘর পিছনে দশমিকটা চলে যাবে, তাহলে দশমিক 2 ঘর পূরণ করতে গেলে আমাদের এখানে 1 মানে 1 ঘর গেল, আর একটা ঘর নেই, এই জন্য 0 দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ এটাকে গুণ করলে হবে 10 মিলিমিটার, মিলিমিটার। এখন আমাদের এই মিলিমিটারটা তো মিলিমিটার রাখা যাবে না, এটাকে বানাতে হবে আমাদের সেন্টিমিটার। মিলিমিটার আর সেন্টিমিটারের সম্পর্ক থেকে আমরা জানি হচ্ছে 10 অর্থাৎ 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, অথবা লিখতে পারি 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার আছে, তাহলে 10 মিলিমিটার পরিবর্তে লিখতে পারি 1 সেন্টিমিটার। এটা এখন এর আয়তন, বইটির আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং এর পুরুত্ব লাগবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 গুণ প্রস্থ 18 গুণ পুরুত্ব হচ্ছে 1। এখানে সূত্রটা আমি লিখে দিইনি, তোমরা লিখে নিবা। এত ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করলে হবে 500, 450 ঘন সেন্টিমিটার। এটা অ্যান্সার। একটি পুকুরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে সময় বের করতে গেলে আমাদের আগে পুকুরের আয়তন কত সেটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে পুকুরটির দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং গভীরতা 3 মিটার। তাহলে আমরা জানি আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। এত আয়তনের একক হচ্ছে ঘন, আর এককটা আছে হচ্ছে মিটারে, এই জন্য ঘন মিটার। তাহলে গুণ করলে হয় 3 দুগুণ 6 আর 32 গুণ করলে হয় 192, আর শূন্যটা ছিল এই শূন্যটা বসে যাবে, তাহলে 1920 ঘন মিটার। এত ঘনমিটার পানি সেচতে পারে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে লিখি 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে পারে, এটা কম সময়ে বেশি পানি সেচতে পারে, তাহলে বেশি সময়ে কম পানি সেচবে। তাহলে বেশি সময়ে কম পানি সেচলে এটা হচ্ছে ভাগ হয়ে যাবে তো সেকেন্ডে। তাহলে 1920 ঘনমিটার পানি সেচতে পারে বেশি সময়ে, তাহলে 1 গুণ 1920 ভাগ 0.1 এত সেকেন্ডে। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় 19,200 সেকেন্ড। এখন সেকেন্ডকে যদি আমরা প্রকাশ করব হচ্ছে মিনিটে, তাহলে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে আমাদের ভাগ করতে হয় 60 দিয়ে। তাহলে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে দেখি 19,200 ভাগ হচ্ছে 60 এত সেকেন্ড থেকে, এটা হবে মিনিট। তাহলে হবে হচ্ছে ভাগ করলে 0 0 কাটা, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় 320 মিনিট। এখন মিনিটকে আবার ঘন্টায় প্রকাশ করে ভাগ করতে গেলে আমাদের 320কে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, এত ঘন্টা। তাহলে 0 0 কেটে গেলে এখানে থাকে হচ্ছে 32 ভাগ 6 ভাগ 32, তাহলে 5 ছক 30, থাকে হচ্ছে 2। তাহলে এখানে ছিল 5 ঘন্টা, 5 ঘন্টা। এখানে শূন্যটা রেখে দিয়েই করি,
তাহলে 5×5=30, আর যে 0 তাহলে 300, আর এই যে 12 থেকে 20 এত ঘন্টা এত মিনিট। তাহলে 20 এখানে হবে হচ্ছে ঘন্টায় প্রকাশ করতে গেলে 5 ঘন্টা 20 মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত? তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে একটা চৌবাচ্চা যার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকলে আমরা সহজেই আয়তন বের করতে পারি। তাহলে ভিডিও বড় কারণে আমি এগুলো লিখতেছি না, আমি সরাসরি লিখতেছি আয়তন। চৌবাচ্চাটির আয়তন সমান সমান, চৌবাচ্চার আয়তন সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন একক। তাহলে দৈর্ঘ্য এখানে দেওয়া আছে হচ্ছে 2 গুণ 3, দৈর্ঘ্য 3 গুণ প্রস্থ 2 আর উচ্চতা হচ্ছে 1 এত ঘন। আর এই এককগুলো আছে মিটারে, তাহলে ঘন মিটার। তাহলে 3 দুগুণে 6, 6 ঘন মিটার। আয়তন হচ্ছে 6 ঘন মিটার। এখানে একটা নিরেট ধাতব ঘনক আছে যার এই যে একটা বাহু হচ্ছে 50 সেন্টিমিটার। এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তন নির্ণয় করা যায়, সেটা হচ্ছে এক বাহুর ঘন করে। তাহলে লিখতে পারি 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের বা ঘনের আয়তন সমান সমান এক বাহুর ঘন। তাহলে এক বাহু হচ্ছে যে 50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটারের ঘন করলে এত ঘন সেন্টিমিটার। তাহলে 5-এর ঘন করলে হয় 5×25, 5×25=125, আর শূন্যকে 3 বার গুণ করলে হয় 3টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার থেকে এখন আমাদের ঘন মিটার বের করতে হবে। তাহলে আমরা জানি হচ্ছে 10 লক্ষ ঘন সেন্টিমিটার সমান 1 ঘন মিটার। তাহলে এই যে ঘন সেন্টিমিটার, এটাকে আমরা ঘনমিটারে ভাগ করতে গেলে আমাদের প্রকাশ করতে গেলে 10 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 125,000 ভাগ 10 লক্ষ, এত ঘন মিটার। তাহলে এটা সমাধান করার নিয়ম হচ্ছে এই যে ভাগ করার সময় ভাগে যে কয়টা শূন্য আছে সেই কয় ঘর আগে দশমিক আসবে। তাহলে 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক আসবে উপরেরটাই। 1 2 3 4 5 6, তার মানে প্রথমে দশমিক, তারপরে 1 2 5, আর এই শূন্যগুলো দশমিকের পরে শূন্যগুলো বসানো লাগে না। তাহলে এত ঘন মিটার। চৌবাচ্চাটি খালি করতে, এই যে পানি পূর্ণ করার পর এটা তুলে ফেলা হচ্ছে। তাহলে খালি করতে এই যে এখানে বলছে যে 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার ভর বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক আছে। অর্থাৎ চৌবাচ্চাটিতে ঘনক রাখা অবস্থায় পানি দ্বারা পূর্ণ করলে ঘনকটি যে এত মিটার কম পানি ধরবে। তাহলে এটা লিখে নিই। চৌবাচ্চাটির মধ্যে একটা ঘনক রাখার কারণে এই যে ঘনকের যে আয়তন, অর্থাৎ ওই যে ঘনকের মধ্যে চৌবাচ্চার মধ্যে যে ঘনকের আয়তন, এই পরিমাণ পানি কম ধরবে। তাহলে সেটাই লেখা হয়েছে, চৌবাচ্চাটিতে ঘনক রাখা অবস্থায় পানি দ্বারা পূর্ণ করলে 0.125, অর্থাৎ 0.125 ঘনমিটার পানি কম ধরবে। অর্থাৎ যদি ঘনকটি আমরা উঠিয়ে নিই তখন পানির আয়তনটা কি হবে? তাহলে মূল আয়তন থেকে এটা বিয়োগ চলে যাবে, 0.125 এত ঘনমিটার। তো চৌবাচ্চার আয়তন থেকে এটা বাদ দিলে আমাদের থাকে হচ্ছে, বিয়োগ করলে 5.875 ঘন মিটার। তাহলে 6 ঘন মিটার আয়তনের পানি ধরবে হচ্ছে 6 ঘন মিটার আয়তনে পানির গভীরতা দেওয়া ছিল হচ্ছে 1 মিটার।
1 মিটার, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। 1 মিটার উচ্চতা বিশিষ্ট, তার মানে 6 ঘনমিটার আয়তনে পানির গভীরতা 1 মিটার। তাহলে 1 ঘনমিটার আয়তনে পানির গভীরতা 1/6 মিটার। তাহলে এই যে 5.875 ঘনমিটার আয়তনে পানির পরিমাণ বেশি হবে, তাহলে এটা হচ্ছে গুণ হবে 1/6 এত মিটার, সমান সমান ভাগ করলে হবে 0.97916 মিটার। সুতরাং গভীরতা এটা মিটারে রাখা যায়, আবার এটাকে সেন্টিমিটারে আমরা যদি প্রকাশ করতে চাই, মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 916 গুণ 100 এত সেমি। তাহলে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে শূন্যটা 2 ঘর পিছনে দেবে, অর্থাৎ 97.916 সেন্টিমিটার। সুতরাং গভীরতা, এটা হচ্ছে পানির গভীরতা, দেখি পানির গভীরতা 0.97916 অথবা 97.916 সেন্টিমিটার।